চলে যাচ্ছি একটা নতুন জায়গাতে। আর এই জায়গাতে কিন্তু একদমই ফার্স্ট টাইম যাচ্ছি। ট্রেনে তো উঠে পড়েছি, আর কোথায় যাচ্ছি তোমাদের হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার খুশি আর উৎফুল্ল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, আমি তো ভীষণই খুশি। আর আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করছি আমাদের বাখরাবাদ স্টেশন থেকে। আর কেন বাখরাবাদ স্টেশন থেকে ব্লগটা শুরু করছি আর এরকম সাজুগুজু করে কোথায় বা যাচ্ছি সবটাই তো তোমাদের এই ব্লগেই জানাবো। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকের ব্লগটা না অনেকটা স্পেশাল হতে চলেছে আর অনেকটা ইন্টারেস্টিংও হতে চলেছে, কারণ আজকে যাচ্ছি সবাই মিলে একটা নতুন জায়গাতেই। নতুন জায়গা নয় ঠিক, এটা রিসেন্ট ওপেন হয়েছে একটা জায়গাতে। তো সেই জায়গাতে আমরা ভাবলাম যে রিসেন্ট যখন নতুন ওপেন হয়েছে তো ফার্স্ট গিয়ে ঘুরে আসাই ভালো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো সবটাই এই ব্লগটা দেখলে জানতে পারবে। আর অনেক রকম ইনফরমেশান কিন্তু এই ব্লগটার মাধ্যমে তোমরা পেতে পারো। তো তার জন্য পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। চলো, অলরেডি আমরা স্টেশনে পৌঁছে গেছি আর গাড়ি এই প্ল্যাটফর্মে ঢুকে করছে। এখন আমি নিচে নামিনি প্ল্যাটফর্মে। তো চলো নামা যাক। আর আমার সঙ্গে আছেন ইনি মা বাপি, অলরেডি নিচে নেমে গেছে। তো চলো এবার একদম ট্রেনে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ট্রেনে তো উঠে পড়েছিলাম, কিন্তু ট্রেনটা যে এইভাবে আমাদের ফাঁসিয়ে দেবে সেটা তো একদমই বুঝতে পারিনি। যেখানে বাখরাবাদ থেকে খড়গপুর আসার জন্য প্রায় 45 মিনিট 1 ঘন্টা টাইম লাগে, সেখানে আমাদের সেই দিন টাইম লেগেছিল প্রায় 2 ঘন্টা। মানে ভাবতে পারছো, এমনিতে তো যাচ্ছি শপিং করতে, তার ওপর যদি এরকম শপিং করতে যাওয়ার সময় লেট হয় তাহলে কি পরিমাণ মাথাটা গরম হয় বলো তো। আচ্ছা তোমাদের তো বলাই হয়নি যে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি খড়গপুর মালাঞ্চ রোডে একটা নতুন শপিং মলে, যেটা কিন্তু এই রিসেন্ট ওপেন হয়েছে আর যেটার নাম কিন্তু V2। এইটা কিন্তু এই কয়েকদিন আগেই ওপেন হয়েছিল আর তার জন্য চলছিল কিন্তু বিশাল সব অফার। 999 টাকার কেনাকাটার উপরেও থাকছিল কিন্তু বিশাল গিফট। আর 1999 টাকার উপরে কেনাকাটার তো সেটা তো আলাদাই একটা ছাড় ছিল। তো সেইটা দেখার জন্য আমি বাড়ির সবাইকে পটিয়ে নিয়ে চলে গিয়েছিলাম কিন্তু শপিং মলে। আর সেই শপিং মলে যদি পুজোর কালেকশান 150 টাকা 125 টাকা থেকে শুরু হয় তাহলে বাঙালি কি আর না গিয়ে থাকতে পারে বলো তো। তাই আমি, বোন, মা আর বাপি কিন্তু সোজা চলে এসেছিলাম আমাদের বাখরাবাদ থেকে ট্রেন ধরে খড়গপুর স্টেশনে এসে কিন্তু আমরা একটা টোটো ধরে নিয়েছিলাম। সেই টোটোকে কিন্তু বললে যে মালাঞ্চ রোড V2-তে যাব। একদমই কিন্তু শপিং মলের সামনে আমাদের নামিয়ে দিয়েছিল। তারপরে কিন্তু আমরা ভেতরে ঢুকেও পড়েছিলাম। আর ভেতরে ঢুকেই যখন দেখি কি পরিমাণ ভিড় ছিল, ভাবছিলাম যে পুজোর কালেকশান না শেষ হয়ে যায়, কারণ আমার ড্রেস কিন্তু একদমই ছোটো সাইজের লাগে। আর কোথাও যদি আমি দেরি করে যাই না সেখানে সেই সাইজটা অ্যাভেলেবেল থাকে না। প্রথমেই ঢুকেই আমার যেটা দেখে একদম মাথা খারাপ হয়ে গিয়েছিল সেটা হলো ছেলেদের কালেকশান। মানে ছেলেদের কালেকশান 125 টাকা থেকে টি শার্ট স্টার্ট হচ্ছে। মানে ভাবতে পারছো, এইরকম সুন্দর টি শার্ট স্টার্ট হয়েছিল কিন্তু 125 টাকা থেকে আপ টু কিন্তু ছিল 400 450 এইরকম। আর কোয়ালিটি কিন্তু বেশ দারুণ ছিল। তারপরে ছেলেদের কালেকশান থেকে চলে গিয়েছিলাম কিন্তু আমরা বাচ্চাদের কালেকশানে। আর বাচ্চাদের কালেকশান দেখো, এখানে এত দারুণ প্লাজোগুলো ছিল কিন্তু 250 টাকা থেকে শুরু। তারপরে বিভিন্ন স্যুট, তারপরে ফুল প্যান্ট, সেইগুলোও কিন্তু ছিল মাত্র 200 টাকা থেকে শুরু। আর বাচ্চাদের টপস এগুলো তো ছিল মাত্র 110 টাকা থেকে শুরু। মানে ভাবতে পারছো, এরকম সুন্দর কিউট টি শার্ট এগুলোও ছিল কিন্তু মাত্র 200 টাকা থেকে শুরু আপ টু 300 টাকার মধ্যে সমস্ত কিছু ছিল। দারুণ কালেকশান ছিল। আর সত্যি কথা বলতে আমি এই সমস্ত কালেকশান দেখে একদমই আমার মাথা ঘুরে গিয়েছিল। আমার মনে হচ্ছিল যে আমি যদি আরেকটু ছোটো হতাম সত্যি আমি বাচ্চাদের কালেকশানগুলো নিয়ে নিতাম, কারণ বাচ্চাদের ড্রেসগুলো এতটা কিউট, এতটা সুন্দর না। আর সব শপিং মলে গেলেই না আমার বাচ্চাদের ড্রেসগুলো, মানে বাচ্চাদের কালেকশানগুলো ভীষণ ভালো লাগে, ভীষণ। তারপরে আমরা তো এখানে ড্রেস চুজ করছিলাম। তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম দেখো বাচ্চাদের এইরকম ফ্রক দেখতে। এরকম সুন্দর ফ্রকগুলো ছিল কিন্তু 400 টাকা 350 টাকা এইরকম। তারপরে কিউট বারবি ড্রেসও কিন্তু ছিল মাত্র 500 টাকার মধ্যে। এরকম 500 টাকার মধ্যে কিউট বারবি ড্রেস, সেইগুলো কি আর পাওয়া যায় বলো তো কোথাও। তারপরে কিন্তু আমরা দেখতে চলে গিয়েছিলাম, এখানে কিন্তু বাচ্চাদের ব্যাগ আছে, পেন্সিল বক্স আছে, কয়েকটা জুতোর কালেকশানও ছিল। তারপরে কিন্তু আমি একটা টেডিও দেখছিলাম, কিন্তু এই টেডির দামটা ছিল 400 টাকা। আমার একটু বেশি লেগেছে। এই 400 টাকাটা আমি নষ্ট না করে ভাবলাম যে পুজোর ড্রেস কেনাতেই আমি লাগিয়ে দিই। তারপরে কিন্তু চলে গিয়েছিলাম বড়দের কালেকশানে, মানে বড় মেয়েদের কালেকশানে। সেখানে কিন্তু প্লাজো জিন্স ছিল মাত্র 500 টাকা থেকে শুরু। এইরকম সুন্দর এত দারুণ কোয়ালিটিওয়ালা প্লাজো জিন্স কিন্তু, মানে প্লাজো জিন্স, তারপরে জ্যাগিন্স থেকে শুরু করে ট্রাউজার থেকে শুরু করে সমস্ত কিন্তু ছিল 400 টাকা থেকে আপ টু 800।
স্কিনি জিন্স, জগার্স প্যান্ট, কার্গো প্যান্ট সমস্ত কিছু কিন্তু ছিল 400 টাকা থেকে শুরু, তারপরে 800 টাকা পর্যন্তও ছিল। অনেক ধরনের কোয়ালিটি আছে, এবার তোমাদের দেখে শুনে নিতে হবে। তারপরে কিন্তু আমরা ট্রায়াল দিতে চলে গিয়েছিলাম, আর ট্রায়াল দেওয়ার পর আমার মনে তো আলাদাই একটা খুশি ছিল, মানে সমস্ত কিছু আমার এত ফিটিংসে এসছে না, আমি সত্যি প্রচণ্ড খুশি। কারণ কোথাও গেলে আমাকে হয় 2-3টা সাইজ ট্রায়াল দিতে হয়, তারপরে আবার বাচ্চাদের সাইজও ট্রায়াল দিতে হয়। কারণ সত্যি বলতে আমার এতটাই কষ্ট হয় যে কোনো শপিং মলে তো আমার সাইজের অ্যাভেলেবেল থাকেই না। তারপরে আমরা কিন্তু চলে গিয়েছিলাম ছেলেদের কাউন্টারে। ছেলেদের এখানে জিন্স, তারপরে ছিল শার্ট, এই ওপরে কিন্তু পুরোটাই শার্ট ছিল আর জিন্স ছিল। তারপরে এখানে ফর্মাল প্যান্টও ছিল, ফর্মাল প্যান্টগুলোও কিন্তু 400, 450 এরকম টাকা থেকে শুরু ছিল। দারুণ দারুণ শার্টের কালেকশান ছিল, যেগুলোও কিন্তু ছিল 400 টাকা, 300 টাকা এরকম করে। বাচ্চাদের ব্লেজার, বড়দের ব্লেজার এগুলোও কিন্তু 500 টাকা থেকে স্টার্টিং প্রাইস ছিল। তো সমস্ত কিছু তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর সত্যি বলতে এই ফার্স্ট টাইম আমি এত কম দামে কোনো শপিং মলে এরকম শার্ট কিংবা টি শার্ট কিংবা রেগুলার ইউজের জন্য এরকম ড্রেস দেখতে পাচ্ছি। তোমরা অবশ্যই কোথাও দেখে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এইটা কিন্তু খড়গপুর মালাঞ্চ রোডে সবে মাত্র এই আমি যতদিনে ভিডিওটা পোস্ট করছি ততদিনে বোধহয় 1 মাস হয়ে যাবে, কিন্তু আমরা যখন গিয়েছিলাম না সবে 1 সপ্তাহ মতো ওপেন হয়েছিল। আর 999 টাকার কেনাকাটাতে ছিল কিন্তু দারুণ একটা বেডশিট গিফট, তারপরে 1999 টাকাতে ছিল কিন্তু দারুণ একটা ব্যাগের গিফট, মানে ব্যাগ একটা গিফট ছিল। তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম দেখো ছোটো ছোটো জিনিসপত্র দেখতে। এখানে কিন্তু হেয়ার অ্যাক্সেসরিজ ছিল, ছাতা ছিল, কি দারুণ দারুণ কিউট না। তারপরে ব্যাগ ছিল, সিলিং ব্যাগ ছিল। আর এই ছোট্ট ছোট্ট ব্যাগগুলো যে আমার কী ভালো লেগেছে, কিন্তু কী করবো বলো, এগুলো তো নেওয়া যাবে না, কারণ এখন পুজোর সময় শুধুমাত্র পুজোর জিনিসই নিতে হবে। এই সব আবল তাবল জিনিসে টাকা খরচ করে দিলে হবে বলো তো। তারপর কিন্তু আমরা দেখতে চলে এসেছিলাম এখানে ছোট্ট ছোট্ট ক্লিপ, হেয়ার অ্যাক্সেসরিজ, এগুলোও কিন্তু কয়েকটা নিয়ে নিয়েছি আমি, যেগুলোর দাম কিন্তু ছিল মাত্র 15 টাকা থেকে স্টার্টিং প্রাইস। পারফিউম ছিল 100 টাকা থেকে, আবার বাই ওয়ান গেট ওয়ান ফ্রিও ছিল। অনেক কিছু জিনিস সত্যি এখানে অ্যাভেলেবেল আছে। তবে একটা জিনিস আমি একদমই খুঁজে পাইনি, যেটা মেয়েদের জুতো। এইখানে কিন্তু মেয়েদের জুতো একদমই অ্যাভেলেবেল ছিল না। যেই কয়েকটা জুতো ছিল তার মধ্যে তো আমার সাইজ ছিলই না, আর সেগুলো কিন্তু পার্টিকুলার ছেলেদের জন্যই ছিল। তারপরে কিন্তু এখানে লিপস্টিক ছিল 75 টাকা থেকে 100 টাকার মধ্যে। তারপরে নেল পালিশ ছিল, যেটার একটার দাম ছিল 40 টাকা, 3টে নিলে কিন্তু 999 টাকা। আর সব দারুণ দারুণ কালার ছিল নেল পালিশগুলোর, ভীষণ ভালো লেগেছে আমার। তারপরে এই যে ছোট্ট ছোট্ট আমি এই পুচকেদের জন্য ছোট্ট ছোট্ট আয়না আর এই চিরুনিগুলো নিয়েছি, কিন্তু বেশ ভালো হয়েছে। আচ্ছা, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কাদের কাদের পুজোর শপিং স্টার্ট হয়ে গেছে। আমার তো অলরেডি স্টার্ট হয়েই গেছে, দেখতে তো তোমরা পেলেই। তারপরে এখানে কিন্তু স্কিন কেয়ারের অনেক প্রোডাক্ট ছিল। তারপরে রুম পরিষ্কার কিংবা বাথরুম পরিষ্কারের জন্য অনেক রকম অনেক প্রোডাক্ট ছিল, সেগুলো আমরা দেখছিলাম। তারপরে জয় বিভিন্ন কোম্পানিরও অনেক প্রোডাক্ট ছিল, সেগুলো দেখে নিয়ে আমরা তো বেশ খুশিতে, মানে অনেকগুলো শপিং টপিং করে নিয়ে তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম বাইরে। আর আমাদের কিন্তু ট্রেনের টাইম অলরেডি হয়ে গিয়েছিল, তাই আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি। তারপরে পৌঁছে গেছি স্টেশনে এসে যখন দেখি ট্রেন এখনও আসেনি, তো সবাই মিলে দেখো স্টেশনটা কী ভেজাল ছিল, সবাই মিলে দাঁড়িয়েছিলাম। তারপরে বেশ খানিকটা লেট হওয়ার পর এই মানে শপিং করে এতটাই আনন্দ হয়েছিল, কিন্তু সবথেকে দুঃখের ব্যাপার হলো এটাই যে আমরা প্রচণ্ড হ্যাপাতে পড়েছি। যাওয়ার সময় ট্রেন এতটা লেট করেছে, আসার সময় ট্রেন এতটা লেট করেছে, না খিদে পেয়ে গিয়েছিলো আমাদের। তারপরে আমরা কিন্তু ট্রেনের মধ্যে খেয়েছিলাম ঝালমুড়ি, ঘুগনি, এইগুলো কিন্তু ট্রেনের মধ্যে খেতে আমার বিশাল ভালো লাগে। বিশাল মানে ট্রেনের এই ঘুগনি কিন্তু আমার দারুণ লাগে বলতে গেলে। তারপরে কিন্তু সবাই এখানে শুয়ে বসে বাড়ি আসছিলাম, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিলো প্রায়। তো চলো, কাদের কাদের পুজোর শপিং স্টার্ট হয়ে গেছে। আর আমার এই কালেকশানগুলো, মানে আমি যে জিনিসগুলো নিয়েছি সেগুলো তো অবশ্যই কোনো না কোনো একদিন দেখিয়ে দেবো। আর এই V2 এর কালেকশান কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যাদের বাড়ি তো কাছাকাছি খড়গপুরে, তারা একবার গিয়ে পারলে ঘুরে এসো। চলো তাহলে আজকের মতো টাটা।